উপসংহারে আধুনিক প্রযুক্তি যেমন ইন্টারনেট এবং এআই আমাদের সমাজ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। তবে তার আগে আপনাদের প্রশ্ন থাকবে, স্যার শুরু করতে পারলেন না, শুরুতেই আপনি লিখে দিলেন উপসংহারে। আচ্ছা, এটা আর কিছুই নয়। এটা মূলত আপনি যখন অনেক লেখালেখি করবেন পরে, বিশেষ করে লেখার এন্ডিং অবস্থায় আপনি একটা বা দুইটা লেখা বাকি আছে ফলাফল হিসেবে উপস্থাপনের জন্য কিছু কোহেসিভ ডিভাইস অথবা আপনি যেটাকে লিঙ্কিং ওয়ার্ডস অর অ্যাডভার্বিয়াল কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আপনি লিখতে পারেন টু কনক্লুড, যেমন উপসংহারে, অথবা ইন কনক্লুশন, ফাইনালি, ইন সামারি, টু সাম আপ, টু এন্ড আপ, এন্ড উইথ, আর অনেক কিছু লিখতে পারেন। এই ব্যাপারটাকে আপনাদেরকে ব্যাপারটার সাথে পরিচয় করে দেওয়ার জন্যই মূলত আমি শুরুতেই লিখেছি যে উপসংহারে। আই থিংক সো আই হ্যাভ গট মাই ওয়ার্ডস। চলুন আমরা এখন ধাপে ধাপে দেখার চেষ্টা করি প্রত্যেকটি বাক্য কিভাবে লিখতে পারে। আচ্ছা, উপসংহারে এইটা লেখার জন্য আপনি লিখতে পারেন যে ইন কনক্লুশন অথবা টু কনক্লুড, আপনি লিখে দিতে পারেন, রাইট? ইন কনক্লুশন আর টু কনক্লুড, যে কোনো একটা লিখে দিতে পারেন। আচ্ছা, আধুনিক প্রযুক্তি যেমন ইন্টারনেট, আচ্ছা আমরা এখানে সাবজেক্টটা কি মূলত প্রভাব ফেলেছে কি, আমাদের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছে? আধুনিক প্রযুক্তি। এখন এই আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটা লিস্ট দেওয়া হয়েছে, যেমন ইন্টারনেট, এআই, আরো যা যা আছে, কম্পিউটার, ল্যাপটপ, সবকিছুই সম্পর্কিত ইন্টারনেটের মধ্যেই। আচ্ছা, এখন আমরা আধুনিক প্রযুক্তি এখানে লিখে দিতে পারি যে মডার্ন টেকনোলজিস। আমরা এটা মাথায় রাখবো, এখানে আমাদের সুবিধার্থে যেহেতু যেমন এক বা একাধিক নাম দিয়েছি, এই জন্য আমরা এই অংশটাকে প্লুরালে নিয়েছি, মানে আমরা এই সাবজেক্টটাকে প্লুরালে নিয়েছি। আচ্ছা, মডার্ন টেকনোলজিস লিখে ফেললাম। এখন যেমন, যেমন বলতে আমরা সাচ অ্যাজ বলতে পারি বা ফর এক্সাম্পল বলতে পারি। এখন আমরা বলে দিব যে ইন্টারনেট এবং এআই, এআই সংক্ষেপে লিখে দিই অ্যান্ড এআই। আমাদের লিখতে হবে ভার্ব, প্রভাব ফেলেছে। আমরা কয়েকভাবে লিখতে পারি, এটাকে আমরা ট্রান্সিটিভ ভার্বের অংশ হিসেবে ইমপ্যাক্ট এইটা লিখতে পারি। যেহেতু এখানে প্রভাব ফেলেছে অর্থ দিচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সাহায্য নিয়ে আমরা বলতে পারি যে হ্যাভ উল্লেখযোগ্যভাবে, এই অংশটা আমাদের লিখতে হবে। এখানে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে আমরা লিখে দিতে পারি, তারপরে আমরা ভার্বটা লিখতে পারি। সিগনিফিকেন্টলি, চাইলে আপনি সাবস্ট্যান্সিয়ালি, আরো বেশ কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অনেক বেশি গ্রহণযোগ্য। এখন আমরা প্রভাব ফেলেছে এই অর্থে ইম্প্যাক্টেড লিখে দিতে পারি ভার্ব হিসেবে। আমরা চাইলে কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব এখানে ব্যবহার করতে পারি, বাট আমরা এখানে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করেছি। কোথায় ফেলেছে বা কিসের উপরে? যেহেতু আমরা ট্রান্সিটিভ ভার্ব লিখেছি, এই জন্য আমরা সরাসরি অবজেক্ট লিখে দিব যে আমাদের সমাজ এবং অর্থনীতির উপর। আচ্ছা, ইম্প্যাক্ট মানেই হচ্ছে কোনো কিছুর উপর প্রভাব ফেলা। এজন্য নতুন করে আর এখানে আপনাকে প্রিপজিশনের প্রয়োজন হবে না। আওয়ার সোসাইটি এবং ইকোনমি। আমি আবারও বলছি, ইম্প্যাক্ট যখন আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, সাধারণত আমরা নাউন হিসেবে ব্যবহার করি, তখন মাথায় রাখবেন যে এরপরে আর নতুন করে প্রিপজিশনের প্রয়োজন নাই, কারণ এর মানেই হচ্ছে কোনো কিছুর উপর, কারো উপর প্রভাব ফেলা। আই থিংক সো হ্যাভ গট। সরাসরি আমরা অবজেক্ট লিখে দিলাম যে আমাদের সমাজ এবং অর্থনীতির উপর প্রভাব ফেলেছে বা ফেলছেও বটে। ইটস কন্টিনিউয়াস প্রসেস, রাইট? সার সংক্ষেপে আবারও দেখুন, সার সংক্ষেপে লিখেছি শুধুমাত্র এই ব্যাপারগুলোকে রপ্ত করার জন্য। এখন আমরা লিখে দিতে পারি টু সাম আপ অথবা টু এন্ড উইথ। তবে টু এন্ড উইথ আমরা একেবারে শেষ বাক্যে লিখতে পারি, উপযুক্ত হয়। তাহলে সার সংক্ষেপে বলতে আমরা এখানে লিখে দিতে পারি টু সাম আপ, সার সংক্ষেপে। আচ্ছা, আমাদের উচিত নীতি নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি করা। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমাদের, আমরা লিখে দিলাম সাবজেক্ট আমাদের। আর উচিত অর্থে আমরা মডেল অক্সিলারি ভার্ব শুড ব্যবহার করতে পারি, উই শুড। এখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি বৃদ্ধি করা। বৃদ্ধি করা ইংরেজি অনেক আছে, তবে ইন্ট্রান্সিটিভ যেই অর্থ দেয় ওই ভার্বগুলো ছাড়া অন্য ভার্বগুলো, যেমন ট্রান্সিটিভ যেগুলোর উপর অবজেক্ট ব্যবহার করতে পারি, লাইক ইনহ্যান্স ব্যবহার করতে পারি, তারপরে ডেভেলপ ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা আরো যে ব্যাপারগুলো আছে, ওকে, আমরা এখানে ব্যবহার করে দিতে পারি যে ইনহ্যান্স আওয়ার যে আছে, পলিসিস আছে, লিমিটেশন আছে, রেগুলেশন আছে, and সচেতনতা, এখানে যেগুলো আছে সেগুলো আমরা একটু করে দিতে পারি আমরা অ্যাওয়ারনেস।
এবং সচেতনতা বৃদ্ধি করে। লক্ষ্য করেছেন? এখন আপনি যদি বলেন, আমি তো বুঝতে পারছি না এটা কেমনে হলো? দেখুন, এই ক্লাসগুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এজন্য আমার এখানে কথা বলার কোনো প্রয়োজন নাই। ঠিক কখন, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে আপনি শুড, কুড, উড, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এগুলোর ব্যবহার করবেন আমি ইতিমধ্যেই সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। সো এখানে আর বেশি সময় দিলাম না। জাস্ট টু সাম আপ, এই ব্যাপারটা এখান থেকে শিখবা যে we should enhance process regulation awareness, রাইট? বৃদ্ধি করে। শেষ পর্যন্ত দেখুন এইটাকেও আমি জোরপূর্বক ব্যবহার করেছি এইগুলো শেখার জন্য। আপনি লিখতে পারেন আল্টিমেটলি, শেষ পর্যন্ত। এখন আমরা এখানে লিখে দিচ্ছি যে আল্টিমেটলি, শেষ পর্যন্ত। এইগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা টেকসই উন্নতি অর্জন করতে পারবো। এই অংশটা আমরা অনেকভাবে লিখতে পারবো। দেখুন, এই জাতীয় বাক্য আপনি অনেক সময় পাবেন যে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে, তার মানে এখানে একটা শর্ত ব্যাপার আছে। যদি আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করি, বুঝতে পারছেন তো? তাহলে আমরা টেকসই উন্নয়ন অর্জন করতে পারবো। বাট এখানে লেখা আছে ব্যবহার করলে। আচ্ছা, আপনি একইভাবে সংক্ষিপ্তে লিখতে পারেন অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসাবে। অনেকে বলতে পারেন এটা আবার সংক্ষিপ্তে কি? দেখুন, আমি সরাসরি কন্ডিশন বোঝাতে ইফ ব্যবহার করলাম, এরপরে সরাসরি লিখে দিলাম যে ইউজড প্রপারলি। এটাকে বলা হয় সংক্ষিপ্তে অ্যাডভার্বিয়াল ক্লোজ লেখা। এটার নাম হচ্ছে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লোজ। অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে। আচ্ছা, আমি পুরোপুরি লিখে দিচ্ছি, আগে বাক্যটা লিখি। এরপরে আমরা এই অংশটা লিখে ফেললাম, অ্যাডভার্বিয়াল অংশটা, অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসাবে শর্তযুক্ত অংশটা। এখন আমরা লিখতে পারি আমরা টেকসই উন্নয়ন অর্জন করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমরা বোঝাতে উই ব্যবহার করে দিচ্ছি, উই অর্জন করতে পারবো। আমরা কয়েকভাবে লিখতে পারি, আপাতত লিখি যে ক্যান অ্যাচিভ, অর্জন করা অর্থে অ্যাচিভ, অর্জন করতে পারবো। টেকসই উন্নতি, টেকসই উন্নতিটা খুবই একাডেমিক, আপনি লিখে দিতে পারেন যে সাস্টেইনেবল। আমরা সাধারণত এটার সাথে পরিচিত বটে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নতি। আচ্ছা, অর্জন করতে পারবো। এখন আমি বুঝিয়ে দিচ্ছি এটা আসলে কিভাবে আপনি পারবেন। দেখুন, এই যে ইফ ইউজড প্রপারলি, এই ব্যাপারটাকে আমরা এইভাবে বলতে পারি। ধরুন, আমি এটা কেটে দিলাম, এরপর বললাম যে ইফ উই ইউজ দিস। দিস বলতে এই যে যে বিশেষ করে আমাদের ইন্টারনেটের যে ব্যবহারটা, অথবা আমরা যদি বলি যে যদি এটি, ইউজ ইট, যদি আমরা এটা প্রপারলি ব্যবহার করি। এই ইট বলতে আমি বোঝাইলাম এইখানে থাকা এই যে যে প্রযুক্তি। আর আমি যদি বলি যে এক বা একাধিক প্রযুক্তি, শুধু ইন্টারনেটকে বোঝাতে, একটা বোঝাতে ইট ব্যবহার করতে পারি। আর এখানে যেহেতু কয়েকটা ইন্টারনেট, এআই, তারপরে আরো যেই ব্যাপারগুলো আছে ডিজিটাল, এই ব্যাপারগুলোকে নির্দেশ করি, তাহলে ইটের পরিবর্তে আমরা দিস ব্যবহার করব। এইটাই মূলত এখানে সংক্ষিপ্তে আছে। আমরা যেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজকে সংক্ষিপ্তে রিডিউস ক্লোজ হিসেবে লিখতে পারি। যেমন ধরেন এই দুটা উঠাই দিলাম, এরপরে এটা উঠাই দিয়েছি, সরাসরি আমরা এইভাবে লিখে দিলাম। যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, এই ব্যাপারটাই আমরা এইভাবে বলতে পারি, যদি আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, উই ক্যান অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। রাইট নাও আই থিংক আই হ্যাভ গট। সংক্ষেপে বলতে গেলে, আচ্ছা সংক্ষেপে বলতে গেলে এটা আপনার জন্য বাড়ির কাজ, খুবই ছোট্ট ভিডিও, টেক মাই ওয়ার্ডস ইজি। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে এটা আপনারা যারা রেকর্ডেড করছে কয়েকটি একসাথে পাবেন, তিনটি ভিডিও ক্লিপ একসাথে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব, আশা করছি বুঝতে পেরেছেন। একসাথে বলে দিব। আচ্ছা, আর যারা ফ্রিতে দেখতে পাবেন তারা একটাই দেখতে পাবেন। ওকে, উই ক্যান অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন সংক্ষেপে বলতে গেলে আপনি কি ব্যবহার করতে পারেন, এখান থেকে যে কোনো একটি ফর্ম ইন ব্রিফ নিতে পারেন। আমি এখানে জাস্ট আপনাকে একটু সাহায্য করছি, পুরোটা বলে দিব না, জাস্ট এতটুকু বলে দিতে পারি যে এই অর্থে আপনি বলতে পারেন কি ইন ব্রিফ। ইন ব্রিফ হয়ে গেল যে সংক্ষিপ্ত বলতে গেলে। এখন আপনি লিখতে পারবেন না যে প্রযুক্তি জাতির জন্য একই সঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ, পারবেন না? হয় না? মানে একই সঙ্গে চ্যালেঞ্জ এবং সুযোগ কি, সেটা হলো এই যে যে প্রযুক্তি, তাহলে আমরা এখানে এটা লিখে দিতে পারেন এই যে টেকনোলজি। আচ্ছা, টেকনোলজি ইজ বোথ, একই সাথে চ্যালেঞ্জ, বাকিটা আপনি করবেন। পুরোটা আমি বলে দিলে কি হইলো? আপনি যেখান থেকে দেখুন এই বাকিটা আপনি করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি দারুণ কিছু ভার্বের সাথে পরিচিত হলেন, যেমন ট্রানজিটিভ হিসেবে ইমপ্যাক্ট এর ব্যবহার, টু সাম আপ, তারপরে ইনহ্যান্স এর ব্যবহারটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে, এরপরে সংক্ষিপ্তে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ ইফ যুক্ত করে কিভাবে লিখতে পারেন, যদি আমরা অ্যাজ যুক্ত করে লিখতে পারি, আরো অন্যান্য অনেকগুলো
রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লোজ লেখা যায় সেগুলো আমরা বলতে পারি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট একাডেমিক ওয়ার্ড হিসেবে আপনি শিখতে পারেন। তারপরে আপনি ইন কনক্লুজন যেটা আমরা দেখলাম, সিগনিফিকেন্টলি এটাও আমরা ব্যবহার করে শিখলাম। আচ্ছা, আর এই বাকি অংশটা আপনি লিখে দিবেন যে জাতির জন্য একই সঙ্গে আমি লিখে দিয়েছি, আপনি এট দ্য সেম টাইম অর সিমultaneously ইউ ক্যান সে হিয়ার চ্যালেঞ্জ, এই বাকি অংশটা আপনি লিখে দিবেন। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি দারুণভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, অপরকে অবগত করবেন। এভাবেই আমরা সকলেই সামনে এগিয়ে যাব শেষ পর্যন্ত। দেখার চেষ্টা করব হাউ ক্যান উই অ্যাচিভ আওয়ার গোল দ্যাট উই ড্রিম। ওকে, no more today. Thank you so much.